আসসালামু আলাইকুম। ফাইবার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। চলে আসলাম আজকে আমাদের নতুন আরেকটা প্রজেক্টের কি কাজ করলাম, কিভাবে করলাম সেই বিষয়ে আলোচনা করার জন্য। তো এই যে এইটা একটা সিম্পল প্রজেক্ট ছিল। মোস্ট অফ দ্য ওয়ার্ক বেশ কিছু মানে বেশিরভাগ কাজেই ক্লায়েন্টের করা ছিল। জাস্ট আমাকে শুধু কিছু টেক্সট চেঞ্জ করে দিতে হয়েছে আর এই ইমেজটা চেঞ্জ করতে হয়েছে। যেমন ওই যে প্যাকেজের যে টেক্সটটুকু আছে এই টেক্সটটুকু ক্লায়েন্ট আমাকে একটা ফ্রি ফাইল দিয়েছে, যে ফাইল দিয়েছে সে অনুযায়ী জাস্ট এই যে এখানে যে রিভিউগুলো আছে, মানে এই যে টেক্সট আছে ব্রঞ্জ প্যাকেজ, সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, এই ইয়াটা শুধু টেক্সটটুকু আমাকে চেঞ্জ করে দিতে হবে। এইখানে ইমেজটা চেঞ্জ করতে হবে। আর এই ইমেজটা যে রাউন্ড ইমেজ ছিল আর কি, রাউন্ড ইমেজটা চেঞ্জ করে এই ইমেজটা দিতে হবে। এই হলো সিম্পল জাস্ট 10 মিনিটের একটা কাজ। তো এইটা $8 একটা বাজেট ছিল। আর দেখাই এই যে এটা $8 জাস্ট একটু শুধু কিছু আপডেট করার জন্য যে ওয়েব পেজটা, এই পেজটা জাস্ট সিম্পল এই পেজটা এগুলো আপডেট করার জন্য। তো আমি জাস্ট এটা সিম্পলি আমি এলিমেন্টর দিয়ে করছি আর কি। এলিমেন্টর দিয়ে আপনারা জানেন, যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন তারা অবশ্যই এলিমেন্টর সম্পর্কে জানেন। তো এলিমেন্টর একটা পেজ বিল্ডার, স্পেশালি যেটা ফ্রন্ট এন্ডের জন্য ব্যবহার করা হয়, যদিও সেটাতে এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। বিভিন্ন ধরনের প্লাগইন ব্যবহার করার মাধ্যমে ব্যাকএন্ড থেকে অনেকটা কাজ করা যায়। তো আমার এখনও অ্যাক্সেসটা আছে। তো আমি জাস্ট দেখাবো সিম্পলি কাজটা কিভাবে করলাম। জাস্ট 10 মিনিটের কাজ এইটা। যদি আপনি একটু এক্সপিরিয়েন্স হন সেক্ষেত্রে 10 মিনিটের বেশি লাগার কথা না। তো এরকম একটা মানে সিম্পল প্রজেক্ট ছিল। এটা ক্লায়েন্টের ব্যাকএন্ডের অ্যাক্সেস। ব্যাকএন্ড থেকে আমি জাস্ট কিছুই করি নাই, জাস্ট একটা সিম্পল একটা পেজ ক্রিয়েট করছি। এখানে জাস্ট পেজকে অ্যাড নিউয়ের মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করছি এবং পেজের নামটা ক্লায়েন্ট বলে দিয়েছে যে পেজের নামটা মাস্ট বি এই নামটাই হতে হবে। যে গেট গুগল রিভিউ ফার্স্ট, তো যার কারণে আমি পেজের নামটা জাস্ট গুগল রিভিউ ফার্স্ট দিয়ে পেজটা ওপেন করেছি। এখন আমি যদি অল পেজে যাই তাহলে আমি পেজটা দেখতে পাবো। যে গেট গুগল রিভিউ ফার্স্ট আমি জাস্ট কপি করে নামটা দিয়ে জাস্ট নামটা সেভ করেছি। আমি যদি এখন দ্বিতীয় এলিমেন্টরে যাই তাহলে আমি এইটাকে এডিট করার একটা পাবো, মানে এলিমেন্টরে যে এডিটরটা আছে সেই এডিটরটা ওপেন হবে আর কি। তো এইখানে আসলে দেখানোর বেশি কিছু নাই, একেবারে সিম্পল কাজ। যে এমনিতেও আসলে ওয়ার্ডপ্রেস তো ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে মূলত কাজ করে। তো সেরকম জাস্ট কয়েকটা সেকশনের চেঞ্জ। আরেকটা বিষয় সেটা হলো যে এর যে পেজটা ক্রিয়েট করা হয়েছে সেই পেজটা এখানে আর কি মেনুতে আর কি অ্যাড করে দিতে হবে। তো আমি মেনুতে কীভাবে পেজটা অ্যাড করে ওইটা আমি দেখাবো। আমি জাস্ট আসার পরে জাস্ট এই সেকশনটা তৈরি করছি, মানে জাস্ট আমি একটা এখানে ইনার সেকশন নিয়েছি, এই ইনার সেকশন আছে, জাস্ট সিম্পলি আমি এখানে একটা ইমেজ সেকশন নিয়েছি। আর এই ইমেজটা যেটা দিয়েছিল জাস্ট ইমেজটা নিয়েছে, এখানে ইমেজটা ছিলই, জাস্ট আমি এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। চুজ ইমেজে ক্লিক করে আমি এখানে ক্লিক করে যে আপলোড ফাইলের মাধ্যমে সিলেক্ট ফাইল, আমি ক্লায়েন্ট যেটা দিয়েছিল আমি সেই ইমেজটা জাস্ট এখানে আমি অ্যাড করে দিয়েছি, অ্যাড করে এটা আপলোড করে দিয়েছি। আপলোড করার পর জাস্ট আমি এখানে স্টাইলস এসে জাস্ট উইথটা একটু ফিক্স করে দিয়েছি আর কি। এইটা ছিল এইখান থেকে কাজটা। আর এই ইমেজটা আমি নতুনভাবে অ্যাড করেছি। এখানে কোনো ইমেজ ছিল না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, জাস্ট এখানে ইমেজটা দিয়ে দিয়েছি। জাস্ট একটা ইমেজ এখান থেকে জাস্ট এই যে ইমেজ যে ব্লকটা আছে, এই যে ইমেজ ব্লকটা, এই ইমেজ ব্লকটা জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করলেই এখানে ইজিলি আপনার এখানে ইমেজটা দিয়ে দিতে পারবেন। এটা একটা জিফ ইমেজ, যার কারণে মনে হচ্ছে যে অনেকটা ভিডিওর মতো আর কি। আর মূলত এই যে 2-4-5 মিনিট সময় লাগছে আর কি এইখানে, যেহেতু এই সেকশনটা আমি তৈরি করছি, এগুলো এই সেকশনটা তৈরি করা তেমন কিছু না, আর ওইটা তো আগে থেকেই ছিল। তো এইখানে জাস্ট আমি 3টা সেকশন নিয়েছি। ইনার সেকশনের ভেতরে আমি জাস্ট 3টা কলাম নিয়েছি। 3টা কলামের মধ্যে আমি জাস্ট একটা কলামকে আমি ডিজাইন করছি। ডিজাইনটা আপনার কিছুই না, জাস্ট এখানে একটা 10 পিক্সেলের মতো আমি একটা জাস্ট মার্জিন দিয়েছি।
34 পিক্সেলের মতো আমি একটা প্যাডিং দিয়েছি। এই প্যাডিংটা দিয়েছি যেন একটু আর কি দেখতে ভালো লাগে, এই জন্য জাস্ট প্যাডিংটা দিয়েছি 30 পিক্সেলের মতো। আর এখানে জাস্ট এটা হেডিং ট্যাগ, এখানে টেক্সট, আর এখানে একটা বাটন দিয়েছি। সিম্পল, মানে একেবারেই সিম্পল। জাস্ট আমি হেডিং ট্যাগটা দিয়েছি এখানে। আর আমি এটা ব্রেক ট্যাগটা ব্যবহার করছি, আমি নিজে ব্রেক ট্যাগটা ব্যবহার করছি কারণ ব্রোঞ্জ এবং সিলভারে এটা 2 লাইনে হচ্ছিল, দেখছি গোল্ডের ক্ষেত্রে এটা 1 লাইনে চলে যাচ্ছে, 1 লাইনে হয়ে যাচ্ছিল। যার কারণে আমি তখন এটাকে ব্রেক ট্যাগ দিয়ে প্যাকেজটা আর কি দ্বিতীয় লাইনে নিয়ে আসছি। এটা সিম্পল একটা SQL ট্যাগ। আর এখানে জাস্ট একটা টেক্সট ব্লক, এই যে সিম্পল একটা টেক্সট ব্লক, মানে টেক্সট এডিটর যেটা, এই যে টেক্সট এডিটরটা জাস্ট এখানে নিয়ে এসে ড্র্যাগ করে ড্রপ করেছি। আর এখানে জাস্ট সিম্পল এই বাটনটা ক্লিক করেছি। বাটনে ক্লিক করলে আপনারা বাটনে এই যে জাস্ট লিঙ্কটা, ক্লায়েন্ট এখানে আমাকে লিঙ্কগুলো দিয়েছে যে কোথায় কোনটা যাবে, এই যে এটার ক্ষেত্রে জাস্ট লিঙ্কটা সিম্পলি এখানে দিয়ে দিয়েছি, টেক্সটটা এখানে টেক্সটটা। আর কালারটা ক্লায়েন্ট বলেনি, কিন্তু আমি নিজে কালারটা দিয়েছি, কারণ হচ্ছে এই কালারটা এবং সাইটের দেখছি দুইটা কালার, একটা কালো এবং এই কালারটা। তাই আমি ভাবলাম যে টেক্সটটা যদি ব্ল্যাক থাকে আর এটা যদি একটু আর কি কি বলে এইটা কালার, এই যে লালের চাইতে একটু আর কি গোলাপি মনে হয় নাকি, যাই হোক এই কালারটা জাস্ট আমি ইন্সপেক্টরের মাধ্যমে কালার কোডটা কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিয়েছি। এই সিম্পল, এই যে এখানে এখানে কালার কোডটা নিয়ে জাস্ট পেস্ট করে দিয়েছি। এই ছিল জাস্ট সিম্পলি এইটার ক্ষেত্রে আর 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 আমার কোনো কিছু করা লাগেনি। তো আমি জাস্ট এই একটা আমি কলামে ডিজাইন করছি, করার পরে জাস্ট শুধু কপি পেস্ট, এখানে 3টা কপি পেস্ট করে জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে দিয়েছি। এবং এই পুরো এই কলমটাকে আমি জাস্ট পুরো এই সরি এই ইনার সেকশনটাকে আমি কপি করে জাস্ট এখানে ফুটারে আরেকবার দিয়ে দিয়েছি। ক্লায়েন্টের এটা রিকোয়ারমেন্ট ছিল ফুটারে, হ্যাঁ জাস্ট মিনিটের একটা ব্যাপার। এবং এটা মাস্ট, এটা অবশ্যই এটা ফুললি রেসপন্সিভ, আমি দেখাচ্ছি আপনাদের, এটা ফুললি রেসপন্সিভ। এটা আমি 3টা রেখে দিয়েছি, যদিও এটা দেখতে খুব বেশি যে ভালো লাগছে সেটা না, কিন্তু ট্যাবের ক্ষেত্রে আমি যদি 2টা দিতাম সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা হবে না, 2টা দিলে বেশি ভালো লাগতো। কিন্তু যেহেতু আমার এখানে কলাম 3টা, 4টা থাকলে আমি মাস 2টা করতাম, যেহেতু কলাম 3টা সেহেতু আসলে এখানে 2টা দিলে এটা তেমন দেখতে ভালো লাগতো, বাট এই একটা কলামের কারণে এখানে আরেকটা নতুন তৈরি হতো, যার কারণে এটা দেখতে আর কি ভালো লাগতো না, যার কারণে আমি এটা দিই নাই। আর এখানে তেমন কিছু নাই। আর এটা যখন মোবাইল ভিউয়ে যাবে তখন জাস্ট এটা সিঙ্গেল কলামে চলে আসবে, এই যে সিঙ্গেল কলামে চলে আসবে এইটাই, আর কিছুই নাই। সেম তো এটা একই, যত জাস্ট কপি এন্ড পেস্ট। তো এই ছিল আসলে একটু ছোট বাজেট যখন হবে তখন কাজটা ছোট হবে। বড় বাজেটের আমি কাজ আমি ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালটা দেখাবো। আমি রিসেন্টলি একটা $600 প্রজেক্ট কমপ্লিট করেছি। এটা একটা HTML প্রজেক্ট ছিল, HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ 4 দিয়ে আমি কাজটা করেছিলাম। মোটামুটি সিম্পল প্রজেক্ট, জাস্ট যদি আপনি সারাদিন কাজ করেন তাহলে 5-7 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি যদি ওভারভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা থাক, ওভারভিউটা দেখাবো না, এটা আমি নেক্সট টিউটোরিয়াল যেহেতু এটাকে নিয়ে করবো সেহেতু আমি এটা দেখাবো। আমি জাস্ট রিসেন্টলি কাজটা ওটা মানে সাবমিট দিয়েছি, কাজটা কমপ্লিট করে দিয়েছি। ওই কাজটা আমি নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ দেখাবো। তো এই ছিল একটা সিম্পল প্রজেক্ট, এলিমেন্টর দিয়ে একটা সিম্পল ল্যান্ডিং পেজে কিছু ফিক্স। এটা আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট। এর কাজ আমি মানে উনি আমাকে একবার হায়ার করেছে, একবার হায়ার করে ওনার সাথে আমি কাজ করতে আছি। আর খুব ভালো একটা ক্লায়েন্ট, প্রচুর কাজ আছে ওনার, মানে অনেক কাজ করিয়ে নেন আর কি। অলরেডি $50,000 তার আপওয়ার্কে। আর আমি ফাইবার অনলাইন স্কুল দিয়েছিলাম কারণ ফাইবারে আমি কাজ করছিলাম, কিন্তু ফাইবারে আসলে আমি মনে হলো যে আমার ক্যারিয়ার নেই, যার কারণে আমি ফাইবার থেকে আমি আপওয়ার্কে সুইচ করি। এবং অনেক কিছু মেনটেন করতে হয় ফাইবারের ক্ষেত্রে, যেটা আপওয়ার্কের ক্ষেত্রে করতে হয় না। বাট একটা রিয়েলিটি হলো যে ফাইবারের চাইতে আপওয়ার্কে আপনাকে বেসিক প্রফেশনাল হতে হবে, মানে কোয়ালিটি কাজটা আপনাকে সাবমিট করতে হবে, কারণ এখানে
বিশেষ করে যে জব সাকসেস স্কোর, এই জব সাকসেস স্কোরটা যদি কমে যায় বা হয়, মানে কম থাকে, সেক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটি একেবারে কমে যায়। আর এখানে লং টার্ম কাজ পাওয়া যায়। সবচেয়ে বেশি মজা হলো যে এখানে লং টার্ম কাজ পাওয়া যায় এবং আপনি দীর্ঘদিন একটা ক্লায়েন্টের সাথে অনেক মানে অনেক 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 ডলারে কাজ করতে পারবেন। একটা ক্লায়েন্ট থেকে অনেক টাকা কাজ করা যায়। তো এই ছিল আজকে মোটামুটি ছোট্ট একটা ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজের প্রজেক্ট। সিম্পল কিছু এডিট ছিল, অস্ট্রেলিয়ান একজন ক্লায়েন্ট ছিল, জাস্ট $8 একটা প্রজেক্ট, জাস্ট 10 মিনিটের ফিক্স। যারা এলিমেন্টর সম্পর্কে জানে এনিওন যে কেউ এটা করতে পারবে 10 মিনিটের মধ্যে। তো ধন্যবাদ আজকে মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি লাইভ কিছু ক্লাস বললে ভুল হবে, আমি লাইভ কিছু সেশন নেব, যে সেশনগুলোতে আপনারা জয়েন করতে পারেন, যেখানে আমি ওয়ার্ডপ্রেস, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, তারপর রিঅ্যাক্ট জেএস, তারপরে হলো আপনার আর আমি রিঅ্যাক্ট নেটিভ নিয়ে কাজ করছি, তো রিঅ্যাক্ট নেটিভে আমি এখনও আপনাদের এটা দিব না। তারপরে হলো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ঠিক আছে, শপিফাই, ওয়েব ফ্লো, এইসব রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারবেন এবং আপনারা যারা কাজ করছেন মার্কেট প্লেসে, আমি একটা নির্দিষ্ট দিন আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ, যাতে আপনারা ইজিলি কাজগুলো করতে পারেন। আর আমার কাছ থেকে আপনারা কিছু প্লাগইন পাবেন, যেগুলো পপুলার প্লাগইন, সেগুলো আমি টোটালি আপনাদেরকে ফ্রি দিব। বাট এই ক্ষেত্রে আমার একটা রিকোয়ারমেন্টস আছে, সেটা হলো আপনাকে আমার একটা গুগল ফর্ম দিব, কারণ হলো এটা একেবারে অ্যাভেলেবল করা যাবে না। হ্যাঁ, কারণ এটা মিসইউজ করা যাবে না, যার কারণে আমি একটা গুগল ফর্ম দেবো। আপনাকে জাস্ট ফর্ম ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করলে আপনাকে অটোমেটিক্যালি আপনার ফর্মটা ফিল আপ করার পর আপনাকে মেইলে আপনার ফর্মের পর আপনাকে একটা মেইল পাঠিয়ে দেওয়া হবে, আপনার যে আপনি যে মেইল দিয়ে ফর্মটা ফিল আপ করবেন গুগল মেইলে, সেখানে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আপনি ওই লিঙ্ক থেকে আপডেট প্ল্যাগইনগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনি চাইলে ক্লায়েন্টের সাইটে ব্যবহার করতে পারবেন। 100% সিকিউরড এবং কোনো ধরনের ক্র্যাক প্লাগইন না, কোনো ধরনের ক্র্যাক থিম না, এবং এটা আপনাদের জন্য আমি দিব। এটা আমার থাকবে যারা আমার 1000 সাবস্ক্রাইবারের আগে, যে যতগুলো সাবস্ক্রাইবার থাকবে, যারা চাইবে আমি তাদেরকে সবাইকে দেবো এবং তারা এটা লাইফ টাইম অ্যাক্সেস পাবে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটি অন রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।